হাই বন্ধুরা, দেখো আমি একটা তোমাদেরকে আজকে ডিজাইন বানিয়ে দেখাচ্ছি। এই কাপ দিয়ে বানাবো। এই ডিজাইনটা খুব সহজ হয়ে যাবে এই ডিজাইনটা বানানো এই কাপের সাহায্যে। তোমরা একটু দেখে নাও। এরকম আমি পেপার পেস্টিং নিয়েছি, 2 ইঞ্চির একটা পেপার পেস্টিং। আর ব্লাউজের লম্বা যতটা ততটাই পেপার পেস্টিং, লম্বা মানে চওড়াটা আমি 2 ইঞ্চি নিয়েছি, আর ব্লাউজের লম্বার মাপে একটা পেপার পেস্টিং আমি কেটে নিয়েছি। এবারে দেখো এখানে তোমাদের কি করতে হবে, যে ব্লাউজের যে আমরা গলার শেপটা দিয়েছি সেই শেপের নিচের অংশ অবধি এই শেপটাই একই মাপে 2.5 ইঞ্চি করে দিয়ে একটা দাগ টেনে দিতে হবে প্রথমে। তারপরে দেখো এই দাগে মধ্যে কিন্তু তোমাদেরকে ডিজাইনটা পরে বসাবো, সেই জন্য এই জায়গাটা কেটে বাদ দিতে হবে। আমি দেখাচ্ছি তোমাদেরকে কি করে কাটতে হয়, কি করতে হয়। দেখো তার আগে আমি ডিজাইনটা তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি কীভাবে ডিজাইনটা করবে। এভাবে আলপিন দিয়ে প্রথমে সেট করে নিলাম, যাতে কি এটা না সরে যায়। না, এটা না দিলেও হবে, একটু আস্তে ধীরে করলে হয়ে যাবে। কিন্তু আমি যেহেতু ভিডিও বানাচ্ছি একটু তাড়াহুড়ো করতে হবে, সেই জন্য আমি আলপিন দিয়ে এটাকে প্রথমে আটকিয়ে দিলাম যাতে নড়তে না পারে জিনিসটা। দেখো কাপ দিয়ে আমি ডিজাইনটা করে নিলাম। 1/2 ইঞ্চির ডিস্টেন্সে এটা কিন্তু ডিজাইনটা মানে করতে হবে। 1/2 ইঞ্চি মানে কাপের সাহায্যে করলাম, কিছুই দরকার হলো না। তো সেই জন্যই আমি দেখালাম যে কতটা ডিস্টেন্স আমি রেখেছি, তোমরা শুধু দেখানোর জন্য। কাপের সাহায্য করলে তোমাদের কোনো কিছুই দেখার নেই, শুধু কাপ দিয়ে বসিয়ে যদি তোমরা করো, এরকম কাপ তো সবার ঘরেই থাকে, চা খাওয়ার কাপ। তো মানে এরকম করবে, দেখবে সুন্দর কিন্তু তোমাদের ডিজাইন রেডি হয়ে যাবে। প্রথমে এটাকে পেপার পেস্টিংটাকে আমি কেটে রেখে দিলাম। এবারে আমি দেখো তোমাদের গলাটা কী করে কাটতে হবে এই ডিজাইনটা বানানোর জন্য, সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো যে মাপটা করে রেখেছি সেই মাপটা আমাদের কেটে রেখে দিতে মানে বাদ দিতে হবে। যেমন গলার দিকটা আমাদের আর দরকার নেই, কিন্তু নিচেরটা আমাদের কিন্তু দরকার হবে, সেই জন্য নিচেরটা কিন্তু ফেলে দেবে না তোমরা, এটা রেখে দিবে। আমি দেখাচ্ছি এটা কোথায় লাগবে এই কাপড়টা পরে তোমাদের। দেখো এইভাবে আমি পেপার পেস্টিংটাকে লাইলিনের সঙ্গে প্রথমে প্রেস করে আটকায় নিয়েছি। এবার কাপড়টা আমি সোজা দিকে রেখেছি, আর আমাদের লাইলিনের যে পেপার পেস্টিংটা উপরের দিকে রেখেছি, মানে এটা পেপার পেস্টিংটা তোমাদের উপরের দিকে থাকবে, এটা কিন্তু ধ্যান রাখতে হবে। আর কাপড়টা তোমাদের সোজা দিকে বসিয়ে নিতে হবে। তারপর যেভাবে আমরা কেটেছি সেইভাবেই কিন্তু একদম সাটিয়ে তোমাদের সেলাইটা করে নিতে হবে। যে কোণগুলো বেরোচ্ছে সে কোণগুলো দেখো সুন্দরভাবে এভাবে কেটে দিবে, নাহলে উল্টানোর সময় কিন্তু সমস্যা হবে, মানে সুন্দর ফিনিশিংটা যে কোনার ফিনিশিংটা আসবে না। তো এইভাবে তোমরা করে নিয়ে দেখো, আমি করে নিয়ে প্রেস করে নিয়ে নিলাম। দেখো হয়ে গেল না আমাদের। এবারে কিন্তু আমাদের লাইলিনটা অ্যাটাচ করে নিতে হবে। লাইলিন অ্যাটাচ করা হয়নি, যেহেতু ডিজাইনটা আমি করবো সেই জন্যই। দেখো লাইলিন অ্যাটাচ হয়ে গেছে। এবারে যে কাপড়টা আমি বলে দিলাম যে তোমাদের কাপড়টা লাগবে, সেই মাপেরই কাপড় আমাদেরকে আর একটা কেটে নিতে হবে, কিন্তু একটু বাড়তি। কেন কি এটা সেলাই মার্জিনের জন্য আমাদের রাখতে হবে, নাহলে কিন্তু গলা ছোট হয়ে যাওয়ার চান্স থাকবে। তো সেই জন্য এটাকে 1/2 ইঞ্চি দুদিক থেকে মানে 1 ইঞ্চি আমি বাড়তি করে রেখেছি। এবার যে হাতার একদিকেই ছিল এই ডিজাইনটা, হাতা একটু কাটার পরে এই জায়গাটা বাদ পড়ে গেছে, মানে একটু বাঁচিয়ে রেখেছি আমি এই ডিজাইনটা করানোর জন্য। সেই ডিজাইনটা আমি এখানে পিঠে লাগাবো। দেখো এইভাবে লাগালে কিন্তু সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে। তোমরা দেখে নাও, একটু দেখবে কত সুন্দর একটা ডিজাইন চলে আসে এখানে। দেখো এইভাবে আমি করে নিলাম। এই ডিজাইনটাই আমি কিন্তু লাগাবো ওখানে মাঝখানে যে জায়গাটা আমি কেটে বাদ দিয়েছি। এবার দেখো মাপটা করে নিতে হবে কতটা আমাদের গলার মাপ, সেই মাপ মতনই কিন্তু করতে হবে। এটা কিন্তু বাড়তি যদি করে দাও পিঠ বেশি খুলে যাবে, তাহলে কিন্তু ব্রা দেখার একটা সম্ভাবনা থাকবে। সেই জন্য এটা মাপটা সুন্দরভাবে তোমরা নিয়ে নেবে। এবার মাপে তোমরা সেলাইটা করে নাও। দেখো সুন্দর কিন্তু তোমাদের ডিজাইন রেডি হয়ে যাবে। দেখো এরকম ডিজাইন যদি তোমরা দেখে করতে চাও, তাহলে অবশ্যই তোমরা টাইপ লাইনে শেয়ার দিয়ে রাখবে, নাহলে কিন্তু পরবর্তীতে তোমরা খুঁজে নাও পেতে পারো। আর পেজে যদি নতুন হয়ে থাকো অবশ্যই পেজটাকে ফলো করে দেবে। এরকম ছোটো ছোটো ডিজাইন, ছোটো সেলাইয়ের টিপস আমি দিতে থাকি, কাটিং সব কিছুই আমি দিতে থাকি। আর তোমাদের যদি উপকারে লাগে এরকম ভিডিও, তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে তোমরা ভুলো না কিন্তু। দেখো যেভাবে এই পাশটা লাগালাম, সেম ওই পাশটা ওইভাবে লাগাতে হবে। কিন্তু যে আমরা দাগটা লাগিয়েছি না চক দিয়ে, সেই দাগের উপরেই কিন্তু ডিজাইনের মানে ইয়েটা রাখে, তারপরে তোমরা কিন্তু সেলাইটা করবে, নাহলে কিন্তু গলা ছোট বড় হয়ে যাওয়ার চান্সটা থাকে। দেখো সুন্দর কিন্তু হয়ে গেল আমাদের ডিজাইনটা। দেখো এইভাবে তোমরা করবে, কাস্টমার কিন্তু খুশি হয়ে যাবে। দেখো কত সুন্দর লাগতেছে না ডিজাইনটা, আমার তো খুব পছন্দ হয়েছে। দেখো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে বলো। থ্যাংক ইউ।